আজকের নিবেদন তসলিমা নাসরিনের লেখা নষ্টমের নষ্টগদ্য অবলম্বনের পদ্যরূপ দায়ী কে। কলমে সুব্রত ভাদুরী মহাশয়, কণ্ঠে আমি স্নেহাশ্রী কুণ্ডু। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ঠিক উল্টো দিকের গেটটা, সোজা ঢুকে ডান হাতে প্রথম নারকেল গাছটা। বলেছিল মাঠের দিকে তাকাবে, আমি থাকব। ঠিক সন্ধ্যা 6টা, 6, 6:30, 7, 7:30, তবু দেখা নেই। অথচ বলেছিল ঠিক সন্ধ্যা 6টা। মা ও ভাবির গয়না ভরা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একা। গুটি কয়েক যুবক আমার দিকে চেয়ে রয়েছে, যেন জানতে চায় আমি আমি অথবা আমি। এখানে যে কেবল দেহ পসারিনী থাকে, দুলে দুলে হাঁটে, পুরুষ দেখলে হাসে। কাল হয়তো খবরের কাগজে ছবি বেরোবে, সাংবাদিকরা লিখবে কত কথা। গয়না চুরি করে পালিয়ে গেছে স্কুল মাস্টারের মেয়ে অষ্টাদশী রীতা। ছেলেগুলো আমায় দেখছে, সামনে দিয়ে যাচ্ছে, আসছে, আবার যাচ্ছে। হয়তোবা ওরা মনে মনে কত কি ভাবছে। কেউ শীষ দিচ্ছে, কেউ গানের কলি ভাঁজছে, কেউ শুধুই হাসছে। আবার একজন আমায় দেখিয়ে নিজের লুঙ্গিটা তুলছে তুলছে তুলছে, শেষ পর্যন্ত না, ছি। প্রায় 7:45, ভয়ে ঘামছে আমার গাটা। ওরা যদি জোর করে খাদে বা ঝোপঝাড়ে আমাকে নিয়ে গিয়ে অমন করে লুঙ্গি উঠে, রীতা, এ যে রতনের গলা। আমার ভীষণ ভয় করছিল। বললাম ধীরে, ভয় কেন? আচ্ছা, এবার চলো। 6 মাসের আলাপ, ক্রমে প্রেমালাপ, ভালোবাসা, বাঁধতে চাই ঘর। কারণ পেটে আমার রতনের ভালোবাসার উপহার। রতন বেকার, তাই সাথে নিয়েছি গয়না, ভাবির আর মার। রতনের হাত ধরে এলাম মিরপুরে। একটা ছোট্ট বাড়িতে এসে থামলাম। তালা খুলে দুজনে ঘরে ঢুকলাম। একটা টেবিল, তার উপর মোমবাতি। নিশ্চয়ই রতনের ভাড়া করা ঘর। মনে ভাবলাম, এই তো আমার সোনার সংসার। খাবার আনতে গেল সে একলা রেখে ঘরে। মনে হলো, স্বামী পুত্র ছাড়া আপন কে আছে সংসারে। এরপর শুয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, জীবনে অতীব প্রিয় রতনকে জড়িয়ে ধরে। ঘুম আসে না চোখে। স্বপ্নেরাই ঘুমিয়ে জেগে এদিনেরই স্বপ্ন দেখে। অনেক গল্প করার পরে সুখনীলের স্বপ্ন থেকে ভোরের বেলায় ঘুম নামল আমার 2 চোখ জুড়ে। ঘুম ভাঙল জানলা গলে রোদ লাগলে চোখে। কিন্তু এ কি, রতন কোথা? তবে কি বাজারে গেছে? কিন্তু না বলে। আমার গয়না কোথায় রতন? সকাল গেল, দুপুর গেল, বিকেল গিয়ে সন্ধে হলো। 4-5 জন ছেলে এলো। অবাক চোখে আমায় দেখে বলল, কে তুমি? হেথায় কেন? এটা আমার ঘর। বললাম,
দৃঢ় স্বরে। হেসে বলল, নিশ্চয়ই নাও অজ্ঞ, বাইরে দেখো লেখা আছে নবারুণ যুব সংঘ। এরা কেউ রতনকে চেনে না, জানে না। খিদে পেয়েছে, কেউ দিল না। এখন কি করব? বাড়ি ফিরব? সবাই যে বলবে চোর। ফিরে এসেছি কখন জানি না সেই গাছটার তলে। অন্ধকারে কেউ হাত রাখলো আমার নরম গালে। চমকে উঠি, লোকটি হাসে, দুর্গন্ধ লাগে নাকে। জানি না আমি কোথায় চলেছি, কোন খাদেরই পাশে, কিন্তু পাশের লোকটিকে, এরও নাম কি রতন? ঠিক জানি না, তবে এও একটি রতন, শুধু আজ রাতেরই জন্য।